জনগণের কাছ থেকে যেরকমটা জানতে পারলাম যে এখানে 250 থেকে 300 গরু ছিল। বিড়ালের পিছনে লাল সুতা বান্ধা কে বসি শিকারী বাইদের যে চিত্রটা আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, আপনার জ্বালানি ও প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু তার পতিত কামার বাড়িটিতে আমি এখন বর্তমানে অবস্থান করছি। গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর এই যে এখানে বলছিলাম যে এখানে গরু, ছাগল, মাছ এবং হাঁস মুরগির খামার ছিল। এখানে কয়েকশো বিঘা জমির উপরে নির্মিত হয়েছিল এই খামারটি। এখন আর এখানে কিছুই নেই বললে চলে। কয়েক পাশে বাউন্ডারি ভাঙ্গা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা সেই ভাঙচুরের চিত্রগুলো। আপনাদেরকে যদি দেখাই তাহলে এখানে কোনো রড বা পিলারের যে এই পালা দেওয়া ছিল কোনো কিছুই নেই বললেই চলে। আপনারা দেখতেই পাচ্ছেন শুধু ইটের যে সুরকিগুলো আছে, যে ঢালাইয়ের যে কংক্রিটগুলো, এগুলো বর্তমানে এখানে এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আপনারা দেখুন, আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা রাজনীতি ততটা বুঝি না, তবে এতটুক আমরা বলতেই পারি রাজনৈতিক জীবনে যারা এরকম রাজনীতি করেন যে দেখুন শত শত কাড়া জমি, শত শত কাড়া জমির উপরে এরকম বাড়ি ঘর সব কিছু পেলে রেখে চলে যাওয়া হয়, এরকম রাজনীতি করার চেয়ে না করাই ভালো। আপনারা দেখুন এগুলোতে গরুর খাবার দেওয়া হতো, প্রত্যেকটা কপিতে খাবার দেওয়া হতো। এখানে আমি জনগণের কাছ থেকে যেরকমটা জানতে পারলাম যে এখানে 250 থেকে 300 গরু ছিল, যেটি 5 আগস্টেই সব গরুগুলো এখান থেকে নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যারা আছে তারাই এগুলো নিয়েছে হয়তো। এখানে আপনি দেখুন, এখানে এই যে লোহার পাইপ দিয়ে এখানে পালা দেওয়া হয়েছিল, রড এবং উপরের টিন শিটগুলা আজ এখানে কিছুই নেই। অনেক বড়ই ছিল মূলত কামারটি। সেই কামারের চিত্রটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত। শত শত একর জমিতে এটি নির্মিত হয়েছিল। এখন এটার চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী, জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন এই নজরুল হামিদ বিপু। তার এই সম্পত্তিগুলো এখন পতিত পড়ে আছে। তিনি কোথায় আছেন কেউ জানে না। এখন তার এই পতিত জায়গা খামারটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। এটি মূলত দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত। আর এইরকম 17টি খামার রয়েছে এই সাউথ কেরানীগঞ্জে এই নজরুল হামিদ বিপুর। অবৈধ সম্পদের পাহাড় তৈরি করেছিলেন কয়েক বছর রাজত্ব। কিন্তু গেল 5 আগস্টে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়া যখন চলে গেলেন, তারপরে শুরু হয় তাণ্ডব লীলা। এখানে ছিল 2 থেকে 300 গরু, সেটিও নেই। টিন শেড নেই পুকুরে মাছ, নেই হাঁস মুরগি, গরু ছাগল। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশের জায়গাটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে এই জায়গাটি। আপনারা দেখতেই পাচ্ছেন পাশে একটা নদী রয়েছে। এটি যদি আপনি পায়ে হাঁটেন, আমার মনে হয় যে আসলে কয়েক ঘন্টা সময় লাগতে পারে এটি দেখে শেষ করলে। আর ওখান দিয়ে একটি বড় পুকুর দেখতে পাচ্ছেন। এখানে কয়েক একর জমি আছে এই পুকুরের মধ্যে। এখানে মূলত মাছ চাষ করতেন, কিন্তু এখন মাছ প্রতিনিয়তই দিন যাচ্ছে, দিনে রাতে আপনার দেখেন বসি দিয়ে এখানে অসংখ্য মানুষ বসি দিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছে, প্রতিদিনই নিয়ে যাচ্ছে। এখনও মাঠের চারপাশে কয়েকশো লোক বসি পাচ্ছে। বসি শিকারী বাইদের যে চিত্রটা আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, আপনারা দেখুন ওই অনেকটা দূরে ওই পারে বসি শিকারী যারা আছেন তারা চতুর্পাশে বসে এখন বসি বেয়ে মাছগুলো নিয়ে যাচ্ছে।
আর মূলত আমার সামনে যে একটি চিত্র দেখতে পাচ্ছেন, ঢালাই করে এখানে মূলত 250 থেকে 300 গরু ছিল। এখানে গরুর খাবার দিত, কিন্তু এটিও আর গরু 5 আগস্টের বিকেলেই সব গরু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। গরু, হাঁস, মুরগি এবং পুকুরে প্রচুর পরিমাণ মাছ ছিল, কিছুই নেই। এটা অনেক বড় একটি জায়গা নিয়ে প্রকল্পটি তিনি করেছিলেন। দীর্ঘদিন যাবৎ এখানে হাঁস, মুরগি, গরু এবং মাছ তিনি উৎপাদন করেছেন। বুড়িগঙ্গা সেতুর পাশ উপর দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট রেল লাইন, যেটি ঢাকা থেকে মাওয়া হয়ে দক্ষিণবঙ্গ চলাচল করে। এই মুহূর্তে একটি ট্রেন দেখতে পাচ্ছি, আর আপনাদেরকে একটু হালকা বিনোদন দেওয়ার চেষ্টা করছি। মূলত এই জায়গাটি নদীর পাশ ঘিরেই অবস্থিত, আপনারা দেখতেই পারছেন। বিড়ালের পিছনে লাল সুতা বান্ধা কে? শত শত বিঘা জমির উপরে নির্মিত হয়েছিল জ্বালানি মন্ত্রী নজরুল হামিদ বিপু তার পতিত খামার বাড়ি এটি। মূলত এখানে হাঁস, মুরগি, মাছ এবং গরু সব কিছু মূলত এখানে হয়তো বা কত টাকা আয় করেছেন তা আমরা জানি না, কিন্তু মূলত আজকের ভিডিওটি এই জন্যই করা। আমরা মূলত এই পথ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি। খুব সুন্দর একটি মনোরম পরিবেশে তিনি এই খামারটি তৈরি করেছিলেন। এখান দিয়ে ট্রেন চলাচল করে, ঢাকা বরিশাল রুট এটা। আপনি যদি এখানে কখনো আসেন, আপনার প্রাণ জুড়িয়ে যাবে। দেখার মতো সুন্দর মনোরম একটা পরিবেশ এখানে রয়েছে। তো জানি না আজকের ভিডিওটি কেমন হয়েছে, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ। তো এই জমির উপরে এসে দেখতে পারলাম এখানের স্থানীয়দের অনেকের মতে ধারণা যে এই জায়গাগুলো সাধারণ মানুষের। বাহির সাইডে আমরা দেখতে পাচ্ছি অনেকেই মালিকানাধীন সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। প্রবাদে আছে, যেমন কর্ম তেমন ফল। যে যা করেছে সে তার চেয়ে বেশি কিছু পাবে না। যদি সাধারণ মানুষের জমাজমি হয়ে থাকে, তাও চলে যাবে। অবৈধ সম্পদের রাজত্ব বেশি দিন থাকে না।